দূরের পাহাড়, আকাশ ছুঁয়ে যায় যেন। একটি গুহা সেই পাহাড়ের নিচে। তার মধ্যে একজন ধ্যানমগ্ন মানুষ লুটিয়ে পড়েছে সেজদায়। রোজকার দৃশ্য এটি। জীবন সংসারের সব ঝামেলা চুকিয়ে এক আল্লাহর ইবাদতে আত্মবিলীন মানুষটা। কারণ তার নাম। সম্পর্কে তিনি নবী মুসা আলহিহাসাল্লামের চাচাতো ভাই। কারণের এমন ইবাদত দেখে ইবলিশ শয়তান জ্বলে পুড়ে ছায়। ফন্দি আঁটে মনে মনে কিভাবে দিশাহীন করা যায় তাকে। একদিন শয়তান মানুষের বেশে হাজির হলো তার কাছে। বলল, আমিও আপনার সাথে ইবাদত করতে চাই। কারণ ঠাউরালো না, সহজ গলায় বলল, অবশ্যই। শুরু হলো যৌথ ইবাদত। দিনরাত এক করে আল্লাহর সামনে নত হয়ে থাকে দুইজন। খানিকটা প্রতিযোগিতা হয় যেন। কিন্তু এগিয়ে গেল ইবলিশ। কারণ বেশ অবাক হলো। ধীরে ধীরে সে ইবলিশের অনুগত হয়ে পড়ল। সম্মানের চোখে দেখতে লাগলো তাকে। নিজের সফলতায় ইবলিশ মুগ্ধ হলো। ইবলিশ তাকে বলল, কাউমের কোনো কাজেই অংশগ্রহণ করা যাবে না, না ঈদে না জামাতে। তাহলে আরও ইবাদত করতে পারবো। কারণ সায় দিল। কদিন কাটলো এভাবে। গুহা থেকে তারা বের হলো না। বনি ইসরায়েল তাদের জন্য খাবার পৌঁছে দিত গুহায়। একদিন ইবলিশ বলল, আমরা কাউমের উপর নির্ভর হয়ে পড়েছি, কি দরকার আছে? নিজেদের খাবার নিজেরাই উপার্জন করব। ঠিক হলো, সপ্তাহে একদিন উপার্জন করবে তারা। কারণ ইবলিশের এমন সুগঠিত মতামত দেখে অবাক হলো। শ্রদ্ধা বেড়ে গেল তার প্রতি। মনে মনে গুরু মানতে থাকলো তাকে। কয়েকদিন ফেরুতেই নতুন আবদার। এবার একদিন কাজ করবে, একদিন ইবাদত করবে। উস্তাদের কথা ফেলতে নেই। এই পর্ব আরম্ভ হতেই কেটে পড়ল ইবলিশ। ততদিনে কারণের হৃদয় সম্পদের লিপ্সায় পূর্ণ। ইবাদতের কথা সে ভুলে গেছে। তার দিন কাটে সম্পদ উপার্জনে। সফলতাও ধরা দেয় তার হাতে। কারণ মিশরের সবচেয়ে বড় ধনী হয়ে ওঠে। তার সম্পদের পরিমাণ এত বেশি হয় যে 70টি খচ্চরই লাগত তার চাবি বহন করতে। ধম্বা ভরে হাঁটে সে। মাটিতে পা পড়ে না যেন। চারপাশটা সবসময় পূর্ণ থাকে সেবক সেবিকাদের নিয়ে। কি বিমুগ্ধ দৃষ্টিতে মানুষ তার সম্পদ দেখে। ভাবতে আনন্দের হিল্লোল বয়ে যায় হৃদয়ে। তার সুখ শান্তির এই সময়ে মুসা আলহিহাসাল্লাম যেন নেমে এলেন আফত হিসাবে। মুসা আলহিহাসাল্লাম তার দরদ মাখা কণ্ঠে বললেন, কারণ তোমার এই অঢেল সম্পদ তো আল্লাহরই দান। কত দরিদ্র আছে, খেতে পাচ্ছে না, পরার কাপড় মিলছে না, নেই মাথা গোজার ঠাঁই। এদের প্রতি দয়া করার আদেশ দেওয়া হয়েছে তোমাকে। তুমি সম্পদের জাকাত দাও। কারণ চুপচাপ শুনল। তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। ভ্রু কুঁচকে আছে। হুট করেই চিৎকারে জুড়ে দিল। সে বলল, এই সম্পদ আল্লাহ দিয়েছে। নিজের শ্রম আর বুদ্ধির জোরেই হাসিল করেছি। কণ্ঠে অহংকার বোধ তার। উদ্ধত জোরে ফুটছে চোখ থেকে। এরপর বলল, আচ্ছা বলো, কত জাকাত দিতে হবে? নবী মুসা আলহিহাসাল্লাম বললেন, 1001 দিরহাম ও দিনার। এটা অনেক মনে হলো কারণের কাছে। ফিরিয়ে দিল মুসা আলহিহাসাল্লামকে। সে ভাবল, মুসা যেন দ্বিতীয়বার জাকাতের কথা বলতে না আসে, সে ব্যবস্থা করতে হবে। কামের বড় বড় ব্যবসায়ী এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের ডাকলো। জমজমাট মজমা বসালো। সবাইকে উদ্দেশ্য করে কারণ বলল, মুসাকে না ঠেকালে তোমাদের কষ্টার্জিত সম্পদ সব জ্বলে যাবে। লুটেপুটে খাবে ফকির মিসকিন। একটা বিহিত করতেই হয়। এতে সায় দিল সবাই। এরপর ডাকা হলো এক দেহ ফসারিনীকে। তার হাতে 1000 দিনার ও দিরহাম ধরিয়ে দিল কারণ। তাকে একটি মাত্র কাজ করতে হবে। ওয়াজের ময়দানে শুধু বলতে হবে, মুসা তার সঙ্গে জেনা করেছে। তো রাজি হলো সেই নারী। মুসা আলহিহাসাল্লাম সপ্তাহে একদিন বয়ান করতেন। দিতেন সরই দিক নির্দেশনা। সে সময় এলো। মুসা আলহিহাসাল্লাম দাঁড়ালেন এবং বলতে শুরু করলেন, হে লোক সকল, তোমরা জেনা ব্যবচার থেকে বেঁচে থাকো। মাছ থেকে কারণ হাত তুলল। খুশি খুশি তার মুখ। সে বলল, যদি কেউ জেনা করে তাহলে তার শাস্তি কি হবে? মুসা আলহিহাসাল্লাম বললেন, পাথর মেরে হত্যা করতে হবে তাকে। মৌকা মিলল যেন। কারণ বলল, যদি আপনি করেন? মুসা আলহিহাসাল্লাম শান্ত গলায় বললেন, একই শাস্তি। কারণ এবার বলল, আপনি তো জেনা করেছেন, আবার বড় বড় উপদেশ দিচ্ছেন। মুসা আলহিহাসাল্লাম প্রমাণ চাইলেন। সে নারীর ডাক পড়ল এবার। তার দিকে ইশারা করে কারণ বলল, এর সঙ্গে জেনা করেছেন আপনি। এ নারী তার সাক্ষী। মুসা আলহিহাসাল্লামের মুখ লাল হয়ে গেল। ক্ষোভে কাঁপতে লাগলেন। সেই নারীকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলো। এতে কেঁদে উঠল নারীটি। আঁচলের নিচ থেকে দিরহামগুলির ফুটলি বের করে আনলো এবং বলল, কারণই আমাকে উদ্বুদ্ধ করেছে এসব বলতে। এরপর মুসা আলহিহাসাল্লাম দোয়া করলেন, মাটিকে যেন তার অনুগত করে দেওয়া হয়। আল্লাহর হুকুমে মাটি তার অনুগত হলো। তিনি তার সম্প্রদায়ের দিকে ঘুরে দাঁড়ালেন। উচ্চকণ্ঠে বললেন, আল্লাহ তাআলা আমাকে ফেরাউনের কাছে যেমনি পাঠিয়েছেন তেমনি পাঠিয়েছেন কারণের কাছে। তোমাদের যার ইচ্ছে কারণের দলে বিটতে পারো, কিংবা আমার দলে। সবাই মুসা আলহিহাসাল্লামের পাশে এসে দাঁড়ালো। রয়ে গেল দুজন আর কারণ। মুসা আলহিহাসাল্লাম মাটিকে আদেশ করলেন, পাকড়াও করো এদের। এতে তাদের পায়ের গোড়ালি পর্যন্ত দেবে গেল। কারণ অনুনয় শুরু করলো। ক্ষমা চাইল বারবার। মুসা আলহিহাসাল্লাম তার সিদ্ধান্তে অটল। ফের একই কথা বললেন। হাঁটু সমেত মাটির নিচে ঢুকে পড়ল তারা। ধীরে ধীরে তাদের গলা পর্যন্ত গিলে নিল মাটি। আবার বললেন, পাকড়াও। এরপর নিমিষেই তাদের গোটা দেহে উধাও হয়ে গেল।